বাঙালির মন জয় করতে চলে এসেছি দার্জিলিং, আর পেছনে রয়েছে ঝর্ণা। শেয়ারিং গাড়ি 10 জন করে যাবে, 300 টাকা করে ভাড়া এখান থেকে দার্জিলিংয়ের। আপস অ্যান্ড ডাউনস থাকেই প্রত্যেকের জীবনে, সেরকমভাবে এই পাহাড়ি রাস্তাও কিন্তু। পাহাড়ি কোনো এলাকায় আসি তখনই ম্যাগির টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। আর এই হচ্ছে পুরো রুমটা। রাস্তার দু সাইডে কিন্তু টি ভ্যালি রয়েছে। এখানে এরকম সুন্দর রাস্তা করে নিচ পর্যন্ত যাওয়া যায়। ম্যাল রোড মানেই অ্যাকচুয়ালি এখানকার একটা কালচার। দার্জিলিং যদি এসছো তাহলে যদি গ্লেনারিজের সামনে ছবি না তুলেছো। আর হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন আমরা এই এক্সিকিউটিভ লাউঞ্জ যেটা পেছনে দেখতে পাচ্ছ সেটার মধ্যেই আমরা ছিলাম এতক্ষণ ধরে। তোমরা আমার আগের ব্লগটা যদি দেখেছো তাহলে তোমরা জানবে আমি এখন আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। গত 9 নভেম্বর মানে কালকে আমি তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনে চেপেছিলাম, দিয়ে আজকে রাত 2:10 আমি পৌঁছেছি এইখানে নিউ জলপাইগুড়িতে। আমরা এরপর নেক্সট আমাদের যেটা জার্নি সেটা শুরু করব, সেটা হচ্ছে আমরা যাচ্ছি দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে প্রথমে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে এখান থেকে একটা ক্যাব করতে হবে। আমরা মাঝরাতে যখন নামি এখানে, মানে তখন ওই রাত্রি 2টোর মতো বাজছিল, তখনই কিন্তু এখানে আমাদেরকে অনেকজন বলছিল যে ক্যাব আছে। মানে আমার মনে হয় 3টে সাড়ে 3টে নাগাদ থেকেই কিন্তু ক্যাব শুরু হয়ে যায় এখান থেকে। এখন ঘড়িতে সময় ওই 5:49 মতো বাজে। আমার সঙ্গে শ্রাবণীও যাচ্ছে সামনে। মনে হচ্ছে পাহাড় যাওয়ার আগেই পাহাড়ে উঠে গেলাম। লিফটেরও বন্দোবস্ত রয়েছে এখানে। এখান থেকে বাইরে বেরিয়ে তোমরা কিন্তু সান্দাকফু বা সিকিম বা দার্জিলিং তিনটেরই ক্যাব পেয়ে যাবে। এখন আমরা এখান থেকে যাব দার্জিলিং, আর কালকে আমরা দার্জিলিং থেকে যাব সান্দাকফু। তো দার্জিলিংটা একদিনেরই ট্যুর রেখেছি, 1 নাইট 2 ডেজ। প্যাকেজ ইনফরমেশন, কোথায় কোথায় যাচ্ছি আমরা সেগুলো সবই শেয়ার করব। পার্সোনাল ক্যাবে যাবো না ভাবছি, তো শেয়ারিংয়ে ওই 10 জন করে যেটা যায় সেটা বেরিয়ে তোমাদেরকে বলছি কত ভাড়া। তো আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। আই থিঙ্ক স্টেশনের বাইরে কিছু কাজ চলছে এখন। স্টেশনের বাইরে বেরিয়ে এই জায়গাটা আমরা এখন বেশি পৌঁছে গেছি। এখানে অনেক রকম ক্যাব রাখা রয়েছে। শেয়ারিং গাড়ি 10 জন করে যাবে, 300 টাকা করে ভাড়া এখান থেকে দার্জিলিংয়ের। অ্যাকচুয়ালি আমরা এখানে এসে যখন স্টেশনে নামলাম তখন ওইখানেই অনেকে বলছিল যে 200 টাকা করে নেবে, বাট দার্জিলিং পৌঁছে দেবে। বাট ব্যাপারটা কিন্তু অতটা ইজি নয়। ইনফ্যাক্ট তোমরা যখন হয়তো ফ্যামিলি মিলে বা করেও আসছো তখন হয়তো ওরা বলবে গ্যাংটক বা দার্জিলিং যাচ্ছ 1,500 টাকায়। তো আমি অ্যাকচুয়ালি আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আমি যখন ফ্যামিলির সঙ্গে এসেছিলাম তখন কি হয়েছিল, তো বলছিল তো ওদেরকে একটা ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে যাবে। ওরা বলবে যে ঠিক আছে পুরো প্যাকেজ করিয়ে দিচ্ছি, বাট যদি প্যাকেজটা তুমি না করো তো বলবে না তাহলে হবে না। মেনলি এখানে ব্যাপারটা হচ্ছে সব যারা আসে ব্রোকার থাকে ওই মানে স্টেশনে তোমাদেরকে ধরবে যাতে ও দিয়ে ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে যাবে। বাট আমরা কি করলাম, ওইখান থেকে বুক করে নিই। 200 টাকা করে বলছিল ওরা। এটাই তোমাদেরকে সাজেস্ট করবো যে যখনই আসবে তখনই এই পার্কিং জোনটা এসে যেই ক্যাবগুলো রাখা রয়েছে এখান থেকেই দাদাদের সঙ্গে কথা বলে বুক করো। 300 টাকার মধ্যে 10 জন যাবে একটা বড় গাড়িতে, আরামসে হয়ে যাবে। আর ছোটো গাড়িতে যদি যেতে মানে 2 জন বা 4 জন যদি তোমরা ফ্যামিলি মেম্বার্স আছো আর পার্সোনাল ক্যাব নিতে চাইছো, তার জন্য কিন্তু 1500 টাকা ভাড়া এখান থেকে দার্জিলিংয়ের। মানিয়াভঞ্জনের ভাড়া কত এখান থেকে? রিজার্ভ করলে 4,000 টাকা। হ্যাঁ, আর যদি পার্সন মানে শেয়ারিং হয় কি? শেয়ারিং হয় না, ঘুম অবধি যেতে। ঘুম অবধি কত? ঘুম অবধি 300 করে 600 টাকা দিবেন। দার্জিলিং যান আর ঘুম যান, ভাড়া 300 টাকা করে। আচ্ছা, অনেকে কিন্তু আজকাল সান্দাকফু যাচ্ছে, নিউ জলপাইগুড়িতে নেমে ডাইরেক্টলি সান্দাকফু চলে যাচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে সান্দাকফুর রেটটাও বলে রাখবো। এখান থেকে সান্দাকফুর ডাইরেক্ট ক্যাব পাওয়া যায় না। ফার্স্টে তোমাদেরকে ঘুম স্টেশন যেতে হবে। ওই ঘুম স্টেশন অবধি 1,500 টাকা হচ্ছে পার্সোনাল ক্যাবের ভাড়া, আর শেয়ার ক্যাব তোমরা যদি যাও 300 টাকা করে ভাড়া। এখানে দেখো সব কিন্তু ক্যাবগুলোর আলাদা আলাদা নাম মানে আছে, মানে কেউ গ্যাংটক যাবে, কেউ সিকিম যাবে, কেউ সান্দাকফু যাবে। আর আমাদের যে গাড়িটা, যেমন এই গাড়িটা হচ্ছে আমাদের যেই গাড়িটা আমরা যাব, এটা হচ্ছে দার্জিলিং যাবে। আমাদের ব্যাগ ওপরে তুলে দিয়েছে, আর এখন শুধু প্যাসেঞ্জারের অপেক্ষা। কেন কি 10 জন না হলে তাহলে কিন্তু এরা ছাড়তে পারবে না। বাট বলছে যে ওই ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই 10 জন হয়ে যায়। কেন কি এখন সকালবেলার এই টাইমটায় প্রচুর লোক শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছয়, আর সবাই এখান থেকেই যাত্রা শুরু করে দার্জিলিং, গ্যাংটক বা সিকিমে। 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম লাগবে এখান থেকে দার্জিলিং পৌঁছতে নিউ জলপাইগুড়ি থেকে। তো এই জাস্ট ক্যাবটা ছাড়লো, এখন ঘড়িতে ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আমাদের এই ক্যাবটা কিন্তু প্রথমে যাবে এখান থেকে শিলিগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি ভায়া হয়ে তারপর কার্সিয়াং দিয়ে যাবেন দার্জিলিং। আজকে এনজেপি থেকে আমরা যাচ্ছি এখন দার্জিলিং, আর রাস্তায় যেতে যেতে বুঝতে পারছি দারুণ কিন্তু ক্লিয়ার ওয়েদার রয়েছে। মানে আমি আগেও এসেছি দার্জিলিং, বাট
এরকম ক্লিয়ার ওয়েদার কিন্তু দেখিনি। নভেম্বর বলেই হয়তো বলছে এখানে যে নভেম্বরের এই টাইমটাতে, মানে আজকে হচ্ছে 10 তারিখ, 10ই নভেম্বর, আজকে কিন্তু একদম ক্লিয়ার ওয়েদার রয়েছে। লাস্ট 3-4 দিন ধরে একদম বৃষ্টিও হয়নি, তো সেই কারণে একদম মানে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা দেখতে পেলাম নিউ জলপাইগুড়ি থেকেই। নিউ জলপাইগুড়ি থেকে তোমরা যখন দার্জিলিং যাবে তখন কিন্তু খুব বেশি, মানে শেয়ারিং ক্যাবে যদি যাও তোমাদের কিন্তু খুব বেশি ভিউ পয়েন্ট দেখাবে না। ম্যাক্সিমাম কার্সিয়াংয়ের যে ভিউ পয়েন্ট, যেটা আই লাভ কার্সিয়াং লেখা থাকে, ওই জায়গাটা, আর একটা রেস্ট স্টপ দেবে যেখানে ওই ব্রেকফাস্টের জন্য, তাছাড়া কিন্তু কোনো রকম স্টপেজ কিন্তু দেবে না। আর যেহেতু আমরা নেমেছি রাত 2টোর সময়, তারপর ওইরকম জাস্ট ওয়েটিং হলে একটু মানে জাস্ট বসে আমি তো তাও ঘুমোইনি, তাও ঘুমিয়েছে, আমি 2 ঘন্টা মেরে দিয়েছি ঘুম। হালকা হালকা ঘুম ঘুম পাচ্ছে, বাট ক্লান্ত আছি। বাট ক্লান্ত থাকলে হবে না, দিনটা সবে শুরু হয়েছে, আজকে অনেক কিছু ঘুরতে হবে। তো ফার্স্টে দার্জিলিংটা পৌঁছোই, আর রাস্তায় কী কী ভিউ পয়েন্ট আছে পাবো দেখতে, যাই না দাদা দাঁড়াবে কি না, যতগুলো দাদা দাঁড়াবে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের গাড়িটা একদম নিচের দিকে নামছে, মানে পাহাড়ের একদম নিচের দিকে, মানে দিয়ে আস্তে আস্তে কিন্তু উপর দিকে ওঠা শুরু করবে। লাইফের সঙ্গেও এরকম হয় যে আপস অ্যান্ড ডাউনস থাকেই প্রত্যেকের জনের জীবনে, আর সেরকমভাবে এই পাহাড়ি রাস্তাও কিন্তু সোজা কখনো রাস্তা, কখনো আঁকা বাঁকা পথ দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে উঠি, আবার কখনো নিচে নামি। কান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তোমরা যারা যারা এসছো পাহাড়ি এলাকায়, মানে মেনলি দার্জিলিং, সিকিম, গ্যাংটক বা যে কোনো পাহাড়ি জায়গায়, তাহলে তোমরা জানবে পাহাড়ে যখন তোমরা ওঠো তখন কিন্তু তোমাদের কানটা হালকা বন্ধ হয়ে আসছে। এটাই এখন আমি ফিল করলাম, আর এই ফিলিংটাই একমাত্র এই পাহাড়ি দেশেই কিন্তু হয়। রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য এখানে 10 মিনিটের একটা ব্রেক দিয়েছে, একদম রাস্তার ওপরেই রয়েছে। এই দোকানটার মধ্যেই দেখবো ম্যাগি, ওয়াই নুডলস এসবই পাওয়া যাবে, চা, কফি, এগুলোই। সকাল সকাল গরম গরম চা, আর সঙ্গে আছে ম্যাগি। পাহাড়ি ম্যাগির টেস্টই কিন্তু আলাদা। কলকাতায় থাকলে কিন্তু আমরা এরকম টেস্ট পাই না। যখনই পাহাড়ি কোনো এলাকায় আসি তখনই ম্যাগির টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। আর কার্সিয়াংকে কিন্তু ল্যান্ড অফ হোয়াইট অর্কিডও বলা হয়ে থাকে, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইট অর্কিড চাষ করা হয়। তো এখন কিন্তু সিজন না, তাই হয়তো একটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখনও সিজন নয়, বাট তাও মাঝে মধ্যে কিছু কিছু গাছে কিছু কিছু কিন্তু ছোটো ছোটো রয়েছে। সামনেই তোমরা এই যে দেখতে পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার স্কাই রয়েছে, সেই কারণেই কিন্তু এইখান থেকে, মানে কার্সিয়াং থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আর এখন আমরা নেমে গেছি হচ্ছে এই জায়গাটাতে, এটা দার্জিলিং স্টেশনের একদম সামনেটায় আমরা এখন রয়েছি। পেছনে দেখতে পাচ্ছি দার্জিলিং স্টেশনটা রয়েছে, আর আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ। এখন ঘড়িতে সময় সকাল 11টা, আর আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। আর দার্জিলিং তো শেষ অবধি পৌঁছানো হলো, এবার ঘুরতেও বেরোবো, বাট তার আগে একটু হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো কোন হোটেলে আমরা আছি, আর হোটেলে চেক ইনটা করে নেবো। দিয়ে এখানে ম্যাক্সিমাম হোটেলগুলো আমি যা দেখলাম ওই 2টো নাগাদ কিন্তু চেক ইন হয়, তো দেখি আর্লি চেক ইন দেয় কি না।
আর আমাদের চড়াই শুরু হয়ে গেছে। যেখানে আমাদেরকে ক্যাব নামালো, মানে শেয়ার ক্যাবে যেহেতু এসেছিলাম, হোটেলের সামনে তো ড্রপ করবে না, একটা পার্টিকুলার জায়গায় ড্রপ করবে। তো যেখানটা দাঁড়িয়ে ছিল সেখান থেকে এরকমভাবে উপরে উঠতে হচ্ছে। বেশি দূর নয়, জাস্ট ওপরে উঠলে। অ্যাকচুয়ালি আমরা ম্যাল রোডের কাছেই আমরা হোটেলটা নিয়েছি। হ্যাঁ, বাট তোমরা যদি পার্সোনাল ক্যাবে আসো তাহলে তো একদম হোটেলের সামনেই ড্রপ করবে। আর এই আমরা পৌঁছে গেছি মাস্ক্যাটল হিমালয়ান রিসর্টের সামনে। তো দার্জিলিংয়ের প্রত্যেকটা হোটেল বা রিসর্টের মতো মানে এই হোটেলটারও কিন্তু দুটো সময় চেক ইন টাইম, আর সকাল 11টায় হচ্ছে চেক আউট টাইম। তোমরা যদি গোয়াইবুকো বা মেক মাই ট্রিপে সার্চ করো বা গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে মাস্ক্যাটল গ্রুপের কিন্তু অনেকগুলোই হোটেল রয়েছে এই ম্যাল রোড চত্বরে। আর পার্টিকুলার এই রুমটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ডিলাক্স রুম এই মাস্ক্যাটল হিমালয়ান রিসর্টের। আর এই হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। পুরো রুমটা বুঝতেই পারছো, পুরোটা কিন্তু ডিলাক্স ফিনিশ। আর এই হচ্ছে পুরো রুমটা, একটু অ্যাস্থেটিক একটা ফিনিশ, সঙ্গে উডেন পুরো কাজ করা, মানে ফ্লোরটাও কিন্তু উডের। আর এই দিকটায় রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও কিন্তু বেশ ক্লিন রয়েছে। একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের মধ্যেই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টেলিভিশনও দিয়েছে। ভিউ নয়, আমি বলবো এটা জাস্ট নর্মাল। যেহেতু ম্যাল রোড এলাকায়, ম্যাল রোড এরিয়ার মধ্যেই খুঁজছিলাম যাতে 200-300 মিটারের মধ্যেই আমরা ম্যাল রোড পৌঁছে যেতে পারি, সে কারণেই কিন্তু এই জায়গাটা প্রেফারেবল আমার কাছে মনে হলো, ভিউ না থাকা সত্ত্বেও। এটা বাজেটের মধ্যে, মানে মাত্র আমি কিন্তু 1400 টাকার মধ্যে এই রুমটা পেয়েছি ম্যাল রোডের মতো এলাকায়। আর দেখে বুঝতেই পারছো রুমটা কিন্তু বেশ ঝাঁ চকচকে আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে এর থেকেও ভালো দামি রুম আছে যেখান থেকে আরও হয়তো কাঞ্চনজঙ্ঘা ভিউ বাগেরা তোমরা দেখতে পেয়ে যাবে। বাট আমি যেহেতু কম বাজেটের মধ্যেই খুঁজছিলাম, তো সে কারণে এই রুমটা আমার খুব খারাপ ফিনিশ লাগেনি। মোটামুটি কিন্তু সুন্দর একটা ডেকর রয়েছে এই রুমটার। দার্জিলিং এক্সপ্লোরে কী কী দেখবো আজকে আমরা, সেগুলো তোমাদেরকে বেরিয়ে বলছি। চলো আপাতত ফ্রেশন আপ হয়নি, চলো টাটা। তো এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে এখন আমরা বেরোচ্ছি দার্জিলিং শহরটাকে ঘুরবো বলে। কিছু নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো সেই ভিডিও। আর লাস্টে যাব গ্লেনারিস, যেটা এইখানকারই পপুলার একটা ক্যাফে, যেটাতে আমরা সন্ধেবেলায় এন্ট্রি নেবো সব জায়গা ঘুরে। দার্জিলিং এসে গ্লেনারিসে যাব না সেটা কিন্তু পসিবলই না। এখন জাস্ট আমরা একটা ক্যাব দেখব, ক্যাব দেখে আমরা চেষ্টা করব যতগুলো পয়েন্ট আজকে কভার করা যায়। করবো যে কোথায় কোথায় দেখাতে পারবে বলো। হ্যাঁ, কেন কি কম টাইমের মধ্যে, এখন যেহেতু প্রায় 1:30 বেজে গেছে। এবার তোমাদেরকে বললাম সকালবেলা আমরা শেয়ারিং ক্যাবে এসেছিলাম, তো সেক্ষেত্রে রাস্তায় একটু কাজও চলছিল বলে লেট হয়ে গেছে। আর এমনিতে যদি তাড়াতাড়িও আসতাম, হোটেল তো চেক ইন তো 2টোর সময়। হ্যাঁ, তাও যে আমাদের 12টায় দিয়েছে যে বল। হ্যাঁ, তাও আমাদেরকে কিন্তু 12টায় চেক ইন করতে দিয়েছে। এখন আমরা জাস্ট ক্যাবে চাপলাম, আর এখান থেকে আমরা নেক্সট এখন যাব সাইট সিংয়ে। তো আজকে ডে 1 অফ দার্জিলিংয়ে আমরা যাচ্ছি 3টে জায়গায়, পিস পাকোড়া বা জাপানিজ টেম্পল, সেকেন্ড যাবো রক গার্ডেন, আর আমরা তারপর যাবো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। 3টে মেন আমরা স্পট আজকে কভার করব ডে 1-এ দার্জিলিং ট্যুরে। আর আমাদেরকে ক্যাব এখনই জাস্ট নামিয়ে দিল, আর আমরা এখন আছি রক গার্ডেনে। পপুলার একটা প্লেস, বাট রাস্তাটা কিন্তু আসতে আমাদের অনেকটা প্রবলেম হলো, তোটাই রাস্তাটা খারাপ। এইখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, 20 টাকা করে হচ্ছে টিকিট। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকেই তোমরা ডাইরেক্ট সোজা দেখতে পাবে এই ঝর্ণাটা প্লাস দিয়ে রাস্তা যাচ্ছে, যে রাস্তাটা পুরো ঘুরে ঘুরে একদম ওপর অবধি, মানে একদম ওপর অবধি কিন্তু উঠছে। অসম্ভব সুন্দর একটা জায়গা, আর সেটাই আমরা এখন দেখছি এখানে দাঁড়িয়ে। অনেকটাই ভিড় রয়েছে আজকে সানডে, এমনিতেই ঠান্ডাও বেশ ভালোই লাগছে, মানে দার্জিলিংয়ে যতটা ঠান্ডা তার থেকে একটু মানে বেশি ঠান্ডা এখানে আছে। ঝর্ণার যে আওয়াজটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগে।
তো এখন একটু পার্কের ওপর দিকে উঠবো। এই যে চারদিকে দেখে নাও, পুরো জঙ্গল রয়েছে, পুরো জঙ্গলে ভর্তি। ওই ওপর সাইডগুলোতে রোদ রয়েছে, বাট আমরা এখন রয়েছি একদম নিচে। তো নিচে দেখো, এই দিক দিয়ে আমরা উঠলাম। দার্জিলিংয়ে এই মুহূর্তে কারেন্ট টেম্পারেচার রয়েছে ম্যাক্সিমাম ওই 18 ডিগ্রি আর মিনিমাম 8 ডিগ্রি। তো এখন আমরা রয়েছি ওই ধরে নাও 12-13-র মধ্যেই আমরা এই রক গার্ডেনও রয়েছি। তো এইখানে দেখো আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি এখন, যেইখানে তোমরা দেখতে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট মতো করে রাখা রয়েছে। এখানে একটা ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটা কিন্তু ওপর থেকে এসে এটাই কিন্তু নিচে, যেটা আমরা এন্ট্রির সময় দেখলাম, এটাই কিন্তু নিচে যাচ্ছে সোজা। তো এরকম একটা জায়গায় আমরা এখন রয়েছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর এই ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখো আরও কিন্তু এই পার্টিকুলার রাস্তাটা কিন্তু গিয়ে আবার কিন্তু ওপরে উঠছে। তো এরকম করে সবাই দেখো যাচ্ছে, তোমরা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, সবাই দেখো ওপরে এরকমভাবে কিন্তু উঠছে। বয়স্ক হোক বা কম বয়সী বা বাচ্চা, সবাই কিন্তু তোমরা এই জায়গাটায় এসে এনজয় করতে পারবে এই রক গার্ডেনে। যারা যারা আসোনি তারা মাস্ট একবার এসো পারলে, কেন কি এই জায়গাটা একটু দার্জিলিং থেকে অফবিট, মানে দার্জিলিং থেকে একটু দূরে পড়ে, তো সবাই আসতে চায় না এই জায়গাটাতে, কেন কি একটা আলাদা টোটাল রুট এটা। আজকে আমরা যে জায়গাটা মেনলি কভার করতে এসেছি সেটা হচ্ছে রক গার্ডেনের রুটটা, মানে দার্জিলিংয়ের মধ্যে রক গার্ডেনটা একটা আলাদা দিকে পড়ে। তো সেই কারণে এই রাস্তায় টোটাল 3টে মানে মেন স্পট আছে যেগুলো তোমরা ট্যুর করতে পারো। 1 নম্বর হচ্ছে এই রক গার্ডেন, তারপর হচ্ছে এই রক গার্ডেন থেকে বেরিয়ে একটা টি ভ্যালি আছে, সেটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আর তারপর নেক্সট হচ্ছে পিস পাগোড়া বা জাপানিজ টেম্পল। এই 3টে প্লেসের আমাদের প্রাইস পড়লো 1200 টাকার মতো। সিজন ওয়াইজ ভ্যারি করে, মানে ধরো এখন এটা যেহেতু পিক সিজন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা পিক সিজন, কিন্তু যতই ঠান্ডা হোক ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষ আসে। পিক সিজনে এই 1200-1300 আবার 1000-এও নেমে আসে যখন অফ সিজন থাকে। বাট এই রক গার্ডেনের রাস্তাটা মেনলি খুব খারাপ রাস্তাটা, সে কারণেই 1300 টাকা নিচ্ছে। দার্জিলিংয়ের মতো এরকম একটা জায়গা, সেইখানে তোমরা যদি দেখো যে এরকম একটা রাস্তা, মানে যে আসতেই এত টাইম লাগছে, তো সেটা একটা প্রবলেমেটিক সব প্রত্যেকটা ক্যাবের ক্ষেত্রেই। তো সে কারণে তারা বললো যেহেতু এটা পঞ্চায়েত এলাকা, তাই অ্যাকচুয়ালি এই রাস্তাটা ঠিক করা হচ্ছে না, বাট রিসেন্টলি এটা ঠিক করার কথা হয়েছে। তো যখন ঠিক হয়ে যাবে তখন এটা হয়তো আরেকটু দাম কমে যাবে। দারুণ সুন্দর জায়গা, সেরকমই ঠান্ডা। গরমকালে তো দার্জিলিং আসেই মানুষ, শীতকালেও দার্জিলিংয়ে মজা কিন্তু কোনো অংশে কম নয়। আর এখন আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমরা নেক্সট যাব হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখানে মেনলি 2টো টি গার্ডেনই মেন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট আর একটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। হ্যাপি ভ্যালিটাই সব থেকে পপুলার, বাট হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো সেই কারণেই আমরা নেক্সট এখন যাব অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, যেটা আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাতেই পড়বে। দার্জিলিংয়ে যারা যারা এসছো তারা কিন্তু রক গার্ডেনে এসছো কিনা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যারা আসনি এখনো অবধি তারা কিন্তু মিস করেছো। এরপর যখনই দার্জিলিং আসবে রক গার্ডেনটা কিন্তু আসতেই হবে। আর এখন আমরা এসে পৌঁছে গেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের সামনে। এই পুরোটাই কিন্তু টি ভ্যালি, একটা চারদিকে পুরো টি এর ভ্যালি রয়েছে। আর এখানে যে চা পাতাটা পাওয়া যায় তোমরা সবাই জানো, মেনলি লাল চায়ের জন্য ফেমাস, তো লিকার চা যেটা বলি আমরা। এখানে এরকম রাস্তা করে রাখা রয়েছে, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়েছে। তো পুরোটাই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আর এই জায়গাটায় আমরা আগেও এসেছি, চারদিকে পুরো টি ভ্যালিতে ভর্তি, রাস্তার 2 সাইডে কিন্তু টি ভ্যালি রয়েছে। তো আমরা এক সাইডে এসেছি, আর এখানে এরকম সুন্দর রাস্তা করে নিচ পর্যন্ত যাওয়া যায়। সবকটা টি ভ্যালিতে কিন্তু নিচে নামতে দেওয়া হয় না, মানে তোমরা ওপর থেকেই জাস্ট দেখতে পারবে বা ভিউ পয়েন্টের ছবি নিতে পারবে। লাস্ট কিছুদিন আগে আমি মুন্নার বলে একটা জায়গায় গেছিলাম, সাউথ ইন্ডিয়াতে কেরালাতে মুন্নার বলে একটা জায়গায় গেছিলাম। সেইখানে কিন্তু টি গার্ডেনের ভেতরে সবকটাতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, মানে ভালো টি গার্ডেনে ঢুকতেই দেওয়া হচ্ছিল না ভেতরে, জাস্ট বাইরের থেকেই তোমরা ছবি ক্লিক করাতে পারতে। বাট এই দার্জিলিংয়ে আসলে তোমরা কিন্তু সেটার মিস করবে না।
এই জাস্ট আমরা এখন বেরিয়ে যাবো আবার এখান থেকে। এই পুরো সুন্দর গার্ডেনটা তোমরা চাইলে একবার আসতে পারো, যদি হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা অ্যাভেলেবেল থাকে, যদি খোলা থাকে তাহলে ওইখানে যেতে পারো, আর না হলে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটাও কিন্তু একটা খারাপ অপশন নয়, অনেকটা নিচ অবধি তোমরা কিন্তু যেতে পারবে এখানে। এরপর আমরা এখান থেকে নেক্সট বেরিয়ে যাব হচ্ছে জাপানিজ টেম্পল, যেটা পিস পাগোড়া নামে পরিচিত, আর একটা খুব পপুলার হটস্পট এইখানের দার্জিলিংয়ের। এখন আমরা এসে পৌঁছে গেছি জাপানিজ টেম্পল, যাকে পিস পাগোড়াও বলা হয়। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এটাও একটা কিন্তু খুব পপুলার দার্জিলিংয়ের হটস্পট। আমাদের এখানে পৌঁছতে অনেকটা অন্ধকার হয়ে গেল, 5টার সময় সানসেট হয়ে গেছে। তো তারপর এখন এখানে পৌঁছেছি, এখন প্রায় 5:30টার মতো বাজে। তো তোমাদেরকে রাতের আলোতেই দেখাচ্ছি এখানকার জাপানিজ টেম্পল, মানে পিস পাগোড়া। যে মেন গেটটা দিয়ে আমরা ঢুকলাম, সেখানেই মেন টেম্পলটা রয়েছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, তো জানি রাতের অন্ধকার একটু তোমাদের এখন এই মুহূর্তে লাইটটা কম রয়েছে এই জায়গাটাতে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একটা জাপানিজ টেম্পল রয়েছে, সঙ্গে এরকম একটা জায়গা রয়েছে যেটার মধ্যে তোমরা ওপর দিকটায় উঠে, মানে এই স্তম্ভটার ওপর উঠে এখানে ফটোগ্রাফি করতে পারবে। খুব সুন্দর এই জায়গাটা। আর আমরা বেরিয়ে যাচ্ছি এই পিস পাগোড়া থেকে। আর সঙ্গে ঠান্ডা আছে, -10 মাইনাস না, মাইনাসে চলে যাচ্ছে সবসময়, এত ঠান্ডা মনে হচ্ছে না মাইনাস। মাইনাস নয়, বাট ভালোই ঠান্ডা আছে। তো এখন আমরা জাস্ট ক্যাব থেকে নেমে গেলাম, আর ক্যাব থেকে নেমেই আমরা এরপর যাব হচ্ছে গ্লেনারিস, যেটা তোমাদেরকে সকালেই বলেছিলাম যে এখানকার একটা পপুলার ক্যাফে রয়েছে। মানে দার্জিলিং যদি এসছো, তাহলে যদি গ্লেনারিজের সামনে ছবি না তুলেছো, তাহলে তুমি ভাবে তোমাকে তুমি ভাবে মিথ্যে কথা বলছো। আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমরা এখন হাঁটছি দার্জিলিং এর ম্যাল রোডে। আশা করি যারা যারা দার্জিলিং এসছো তারা কেউই গ্লেনারিস থেকে মিস করোনি। আর আজকে সানডে, আর এই ইভিনিং টাইমটাতে, মানে সন্ধ্যের টাইমটাতে এখন জাস্ট ম্যাল রোডের একবার ভিড়টা দেখো, প্রচুর ভিড় রয়েছে সামনে। তো ম্যাল রোড মানেই অ্যাকচুয়ালি এখানকার একটা কালচার, যেই কালচারে অনেক মার্কেট রয়েছে, পাব, নাইট ক্লাব, বার্স, রেস্টুরেন্ট, ক্যাফেজ, শপিং, সব কিছুই নিয়ে এই ম্যাল রোড। এখন আমরা পৌঁছে গেছি এই গ্লেনারিজের কাছে। আমার একটা খুবই পছন্দের এই গ্লেনারিজ, কেন কি লাস্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম তখন এটার ব্যাপারে জানতাম না, বাট এখানে একবার খাওয়ার পর আমি এই জায়গাটা কিন্তু ফ্যান হয়ে গেছি। তো এখন আমরা জাস্ট গ্লেনারিসে ঢুকেছি, আর এখানে দেখবো এখন কি কি বেকারি অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো একটু ট্রাই করব, সঙ্গে কিছু পেস্ট্রি ট্রাই করব।